এরপরে আমাদের এই পাঁচটা আর কি। ফায়সাল মিয়া ভাই, আতিক ভাই, এমডি আতিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। 1 নম্বর থেকে হ্যাঁ, বগি উদাহরণ এখান থেকে দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। খেইন খোয়ান দিয়ে স ওয়ারিয়উন যেমন বগি ওয়া খাচ্ছি মারে গেছে। মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কি? 1 নম্বর খোহিয়াং খোহিয়াং সিনগু ওয়া জাজু মত মান্নান থা ইয়ন লাকুন জাজু মত হাদা। গ্রামের পুরনো বন্ধুর সাথে ঘন ঘন দেখা করতে পারি না, তাই যোগাযোগও ঘন ঘন হয় না। এটাকে মানে কোনো কিছু বানাইতে হবে নাকি? হ্যাঁ, এটা আর কি আপনার ইয়ে আছে আর কি, যে এখানে দেখেন, এই যে 1 নম্বর পার্টে দেখেন, খই আঙুন সিনগুয়া জাজু মত মান্নাদা, মানে গ্রামের বন্ধুদের সাথে বেশি দেখা হয় না। করতে পারি না, ঠিক না? এটার সাথে কোনটা মিলবে আর কি? ওই যে বাম ডান আছে না, বাচ্চারা যে করে ওগুলা ওইগুলা আর কি। ঠিক আছে, এটা আপনাদেরকে দিব একটু পরে করতে, আগে অ্যান্সার গুলো করি, তারপর আবারও সবাইকে বলবো যে একটু করেন। তারপর 2 নম্বর তাহলে এটা মনে রেখেন, এটা অ্যান্সার কিন্তু ইয়ল রাগুল জাজু মোথাদা। মথাদা, মথাদা না, মানে এই যোগাযোগ ঘন ঘন হয় না। তারপরে তেরো তেরো সাগুইন সিনগুয়া সংযোগী থারুদা। নতুন পরিচিতি বন্ধুর সাথে স্বভাব আলাদা। সংগ্রাম থেগা অবদা, তাই মিল খুঁজে পাওয়া কঠিন। তেরো সাগুইন সাগুইন মানে নতুন বন্ধু নাকি পরিচিত। তেরো সাগুইন সিনগুয়া নতুন পরিচিত বন্ধুর সাথে সংগীয়গী থারুদা, মানে স্বভাব আলাদা। সংগীয়গী থারুদা স্বভাব আলাদা, তাই এটার মিল হবে খোঙ্গাম থেগা অবদা। হুম, সংযোগী দারুদা, মানে আমার যে স্বভাব ক্যারেক্টার আলাদা আর কি, ওর সাথে এরকম নতুন বন্ধুর সাথে কথা বা আচরণে মিল থাকে না অনেক সময়। তাহলে খংগাম দেগা অপ্তা, মিল মিল খুঁজে পাওয়া কঠিন। খোঙ্গাম থেগা অবদা। হুম, তারপরে হাগিয়ে সা সম্বেরুল ফেহাগি ওয়ারিয়বদা। স্কুলে সিনিয়রদের সাথে আচরণ করা কঠিন। হুম, বলে সনবেরুল সনবে হুবে, মনে আছে? আমি কিন্তু পয়লা মিস্টেক, সিনিয়র আর হচ্ছে জুনিয়র, ঠিক না? সম্বেরুল মানে সিনিয়র, ফেহাগি মানে কথোপকথন করা, ওয়ারিয়বদা এখানে আচরণ করবে। ফেহাগি মানে কথোপকথন। কথোপক হ্যাঁ, কথোপকথন বা দেয়াগে হলো, আচরণ। হ্যাঁ, কথা আচরণ করা বা কথা ইয়া করা আর কি, কানেক্ট হওয়া। অরিয়প্তা কঠিন, অরিয়প্তা হলো একটা ভার্ব, কঠিন। হানগুক অগা সুযোগ থাকা। কোরিয়ান ভাষা দুর্বল, কারণ আমার কোরিয়ান ভাষা দুর্বল। হানগুক অগা সুযোগ থাকা মানে দুর্বল ভাষা, কোরিয়ান ভাষা দুর্বল। তারপরে আছে ভাই ওই আমরা হচ্ছে যে গো হ্যাস ওইটা গ্রামারটা আমরা প্র্যাকটিস করতেছি না? হ্যাঁ হ্যাঁ, ওটা করবো একটু পরে। ও আচ্ছা। তারপরে ওইগুক ফিনগুয়া ওয়ানাগা থারুদা, বিদেশি বন্ধুর সাথে ভাষা আলাদা। ওইগুক ফিনগুয়া বিদেশি বন্ধুর সাথে ওয়ানা মানে অনাগা ভাষা, থারুদা ভিন্ন। মুন হোয়াগা থারুদা, তাই সংস্কৃত ভিন্ন।
মন হওয়া মানে সংস্কৃতি হ্যাঁ, সংস্কৃতিও ভিন্ন। সংস্কৃতিও আলাদা। হানবুক সারাম গোয়া সিংগাগি খারুদা, কোরিয়ান মানুষদের সাথে চিন্তাধারা ভিন্ন। মারহানুন বাংবাবুল জাল মরুদা, মানে কথা বলার নিয়ম ভালো জানি না, তাই হুম কিভাবে প্রকাশ করতে হয় তা ভালো জানি না। মারহানুন বাংবাবুল জাল মরুদা, জানমুরুদা। হুম মানে কথা কথা বলার পদ্ধতি ভালো জানি না, ঠিক না? হুম আহ, কিছুটা একটু একটু কঠিন আছে, কঠিন হওয়ারই কথা, কারণ এটা লেভেল 3। হ্যাঁ, সংগ্রাম থেকে এটা একটা নতুন শব্দ, মানে মিল পাওয়া কঠিন। হুম তো দেখেন আমাদের, আমরা চলে যাবো আমাদের যেটা ভার্ব, যেটা আজকে আমরা ক্লাস করানোর কথা, খোয়েস। এটা ব্যবহার করা হয় যখন কোনো কাজ বা ঘটনার একাধিক কারণ বোঝাতে হয়। একাধিক, যেমন মানে আমি খেয়েছি, ও, আবার আমি অফিসেও আছি, একটু আগে যে এরকম ছিল একটা সেন্টেন্স ছিল। বক্তা একটি প্রধান কারণ বলে, তবে এর বাইরে অন্য কারণ আছে বোঝাতে চায় সহজভাবে, এবং তাই, এজন্য, তাই, এরকম। ইয়ংথে গঠন, দংসা ইয়ং ইয়ংসা প্লাস হো হেসো। দেখেন মক্তা, মক্তা মানে খাওয়া, ঠিক না? মক্কো হেসো, খেয়েছি তাই। বাপ্পুদা, বাপ্পু গো হেসো, ব্যস্ত তাই, ব্যস্ত ছিলাম তাই। মরুদা, এটাতে হবে মরু গো হেসো, জানি না, জানতাম না তাই। দেখেন, তো আমাদের এটা সুইম ব্যবহার একাধিক কারণ বোঝাতে ব্যবহৃত হয়, যেমন চগুম জনে স্যান্ডউইচ দো, মক্কো হেসো, খুনিয়াং সামোশিরে, ইসুরিয়গো, একটু আগে চগুম, একটু আগে চগুম জনে স্যান্ডউইচ দো, স্যান্ডউইচ ও মক্কো খেয়েছি তাই, খেয়েছি হেসো, হেসো মানে খেয়েছি তাই, খুনিয়াং এই জন্য, সামোশিরে ইসুরিয়গো, তাই অফিসেই থাকবো আর কি, অফিসেই থাকবো। তাহলে এই জিনিসটা দেখেন যে একটা কারণের কারণে আরেকটা কাজ হইতেছে আর কি, যে আমি তো একটু আগে স্যান্ডউইচ খেয়েছি, তাই আমি মানে অফিসেই থাকবো, আমি এখন শিকতাঙে বা ওই যে জমশিম ইয়াতে যাব না আর কি, দুপুরে খাবার খেতে যাব না, আমি খেয়েছি। নিজের অবস্থা বা অজুহাত বোঝাতে ইয়েজুম ভাব, ইয়েজুম বাপ্পু গো, ইয়েজুম বাপ্পু গো, এখন আর কি ব্যস্ত আছি তাই। সিনগো দুরুল জাজু মত মান্নায়, বন্ধুদের সাথে বেশি দেখা হয় না, ব্যস্ত থাকায়, মানে আমি ব্যস্ত থাকায় বন্ধুদের সাথে বেশি দেখা হয় না। এটার কি একটা আপনার ইয়েও বলতে পারেন, অজুহাত বলা যায়, আমার নিজের অবস্থাও, যে আমি অনেক ব্যস্ত তাই আমি বন্ধুদের সাথে দেখা করতে পারি না। আচ্ছা, পরোক্ষভাবে কারণ প্রকাশ করতে মমি আনচুগো, শরীর ভালো না থাকায়, হেসো যুগো হেসো, ভালো না থাকায়, জীবেসো সুইগো ইচ্ছয়, বাড়িতে বিশ্রাম নিচ্ছি। মমি আনচুগো, ভালো না থাকায়, হেসো তাই, জীবেসো সুইগো ইচ্ছয়, বাসায় বিশ্রাম নিচ্ছি। তো দুই তিনটা আর কি কারণে কারণে এরকম ওয়ার্ড আমরা এই গ্রামারটা বেশি ব্যবহৃত হয়। এখন দেখেন আসো আর অসো, এই দুইটার মধ্যে কি তুলনা করা যায়? ভাবুল মগসো, বেবুল বেবুল রয়, ভাবুল মগসো, ভাত খেয়েছি বলে বেবুল রয়, পেট ভরা। ভাত খেয়েছি বলে পেট ভরা না, পেট ভরে গেছে। দেখেন কো এসো, একাধিক কারণ, প্রধান এক কারণ উল্লেখ করে, ভাত খাওয়ার কারণে পেট ভরে গেছে। ভাবদো মক্কো, ভাত খেয়েছি, হেসো বেবুল রয়, ভাত খেয়েছি এবং তাই পেট ভরা। দুইটা কিন্তু কাছাকাছি জিনিস,
একটা হলো ভাত খেয়েছি বলে পেট ভরা, আর আরেকটা হচ্ছে ভাত খেয়েছি এবং তাই পেট ভরা। বিষয়টা কাছাকাছি আছে, এতটা মানে অনেক বেশি যে ডিফারেন্ট তেমন কিছু না। একটা হলো আসো আর একটা হলো অসো। ওই যে হেসো আর কি, ভাবতো মক্ক হেসো, ভাত খেয়েছি এবং তাই বেপুল বেবুল রয় পেট ভরা। ইয়েমন উদাহরণ, নালসিদো চুপকো হেসো জিবে ইসস্বয়, আবহাওয়া চুপকো ঠান্ডা হওয়ার হেসো তাই জিবে ইসস্বয় বাসায় ছিলাম। ঠান্ডা ছিল তাই বাসায় ছিলাম, যেহেতু এটা ইসস্বয় হয়েছে পাস্ট। দেখেন, নালসিদো চুপকো হেসো আবহাওয়া ঠান্ডা ছিল তাই এবং তাই বাসায় ছিলাম। দ্বন্দ্ব অপকো টাকা নাই, টাকা ছিল না, হেসো তাই এবং তাই ইয়োহেঙ্গুল মদ খাচ্ছয়, ইয়োহেঙ্গুল ভ্রমণে মদ খাচ্ছয় যেতে পারি নাই, টাকা পয়সা নাই। এইভাবে আসলে ঠিক কথা বলছে, বেতন কম পাই। ইয়কসগদু এটা হচ্ছে আপনার ওই যে ওরা যে প্রমিস করে অ্যাপয়েন্টমেন্ট আর কি। ইয়াকসগদু ইতকো আমার একটা আছে, ইয়াকসক আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে এবং তাই মঞ্জো কালকেও আগে যাচ্ছি। কালকেও তো যাব না, এখানে কিন্তু একটু যাচ্ছি হবে না, এটা যাব হবে কালকেও। ফিউচার টেন্স কালকে। কালকেও। তো দেখেন এখানে আপনাদের গ্রামারে কোনো প্রবলেম আছে কারো? এই গ্রামারটা বুঝেছেন না? গ্রামারটা কিন্তু একবারে সোজা, ওয়ার্ড গুলো কঠিন বাট গ্রামার সোজা। হ্যাঁ, গ্রামার অনেক সহজ। ভাই একটা কথা ছিল, জি ভাই। ওই যে এসো আসো অসো দিল, আবার এনে গু হেসো কু হেসো, তো দুইটা মানে একই অর্থ বহন করে, আমরা একভাবে ব্যবহার করতে পারবো। যদি কোনো তুলনা আসে, এরকম কোনো আসবে শূন্যস্থানের মধ্যে দুইটাই থাকবো, কোনটা বসবে এরকম? না, এমন কিছু আসবে না, এটা জাস্ট একটা আসলে কি বাংলাতে অনেক জিনিসই আছে। আমি খেয়েছি তাই যাব না, আমি খাওয়ার কারণে যাব না। দেখেন দুইটা কিন্তু একই কথা কইতাছি, আমি ঘুরায় বলতেছি আর কি। জি ভাই, বুঝতে পারছি। তো এটা ওই কোরিয়ানদের অনেক গ্রামার আছে, ওরা ঘুরে ফিরে একই কথা বলতেছে কিন্তু আমাদের কাছে লাগতেছে মানে আলাদা। তো এই আর কি। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। ভাব তো আমাদের দেখি আমরা প্র্যাকটিসটা। ভাবদো মানি মক্ক বেবুল রয়, এটা তো পারাই আছে, মানি মক্ক হেসো দেওয়াই তো আছে এগুলো। তারপর হচ্ছে ফিগন হাগো কি হবে, ফিগন ইলজিক যাচ্ছয়, ফিগন হাগো হেসো ইলজিক যাচ্ছয়। তো একাধিক কারণে বোঝাতে ব্যবহার হয়, এটা লাস্ট কথা কি প্রধান কারণ বলা হয়, তবে বোঝানো আরো কারণ আছে। মানে একটা কারণ থাকে এরপরে আরেকটা কারণ দেখা আর কি, যে আমি তো স্যান্ডউইচ খেয়েছি এবং তাই আমি অফিসেই থাকবো, মানে আমি স্যান্ডউইচও তো খাইছি এবং অফিসেও আমি থাকবো, তাই আমি যাবো না, তুমি যাও, মানে এটা বলতে বুঝাইছে ওরা। তো সাধারণত ভদ্রনম্র ভাবে কারণ বলার জন্য ব্যবহার করা হয়। তো দেখেন আমাদের অনেক লেন্থি আর ডিটেইল ছিল, তবে আজকে আমরা আর কি অবজেক্টিভ গুলো এখন পড়বো একজন একজন করে পার পারসন, একটা করে বইলা যাবে। নিচের থেকেই আসি আমাদের। তাহিদুল ইসলাম ভাই, উপর এক নাম্বারটা পড়েন। আমরা এতক্ষণ যা পড়ছি সবগুলো 2 পৃষ্ঠার উপর আর কি 10টা অবজেক্টিভ আমরা করছি, যেহেতু সময় সংক্ষিপ্ত তাই বেশি করা পসিবল হয়নি। তাহিদুল ভাই আছেন? নাই না? স্বপন রয় ভাই আছেন? জি আছি। হ্যাঁ বলেন, এক নাম্বারটা। সরো ঝাল খুংখাম হাজি মোত হান্দা, একে অপরের সাথে মিল বা সহমত খুঁজে প্রশ্নটা তো পাওয়া। করবেন, প্রশ্নটা আগে।
오, sorry. 공감대가 없다. সরি, কাজ করতেছি। 우리 সমস্যা নেই, বুঝতে পারছি। 우리는 무엇입니까? 공감대가 없다 মানে কি? 서로 잘 공감하지 못한다। একে অপরের সাথে মিল বা সহমত খুঁজে পাওয়া যায় না। হুম। এই 2 নম্বরটা করব? হ্যাঁ, চারটা অপশনই পড়বেন। ও আচ্ছা। 차이가 가까워진다। সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যাওয়া। 연락이 잘 통한다। যোগাযোগ ভালোভাবে হয়। 생각이 완전히 같다। ভাবনা সম্পূর্ণ একই। হুম। তাহলে খঙ্গাম দেগা অপ্তা, এটা অর্থ কি? মানে এটা কোনটা হবে অ্যান্সারটা, মানে কি? খঙ্গাম দেগা মানে মিল, একে অপরের সাথে মিল আর কি। অপ্তা না হওয়া আর কি, মিল নাই। এটা অ্যান্সার কি হবে? এটা তো 1 নাম্বার হইব। হ্যাঁ, সরোজাল খঙ্গাম হাজি হাজি ও ঠান্ডা, একে অপরের সাথে মিল খুঁজে না পাওয়া, ঠিক না? হ্যাঁ। তারপর আমাদের নেক্সট সোহেল রানা ভাই। সোহেল রানা ভাই আছেন? জি ভাইয়া আছে। আচ্ছা, সোহেল রানা ভাই। হ্যাঁ, 2 নম্বরটা। Yollaki kungidae uimi muat imnika. Yollaki kungida মানে কি? Yollaki tho isang oji আনন্দা, আর কোনো যোগাযোগ আছে না বা বন্ধ হয়ে যাওয়া। ইয়োল্লাকি জাজু ওমদা, ঘন ঘন যোগাযোগ আছে। বন হওয়ারুল পাক্কুদা, নম্বর বদলানো। দে হওয়ারুল সিজাক খাদা, কথা বলা শুরু করা। এটা 1 নম্বর মনে হয়। ইয়লরাগি খুনগিদা না? হ্যাঁ, ইয়লরাগি বন্ধ খুনগিদা, হওয়া, যোগাযোগ বন্ধ। যোগাযোগ বন্ধ হওয়া। খুন মানে তো শেষ করা, ঠিক না? খুন্নাস হ্যাঁ এরকম বলে, কিন্তু বন্ধ। যোগাযোগ শেষ হওয়া, যোগাযোগ হ্যাঁ। বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, হয়েছে এটা। তারপর 3 নাম্বার আমাদের শরীফ মিয়া ভাই। শরীফ মিয়া ভাই বললেন না তখন? না, সোহেল ভাই বলছে। আহা, ঠিক আছে, আপনি আগে থেকে রেডি, বুঝতে পারছি ভাই। আছেন আপনি, স্মার্ট। 3 নাম্বার। 선배로 대학이 어렵다. 우이민은 모습니까? 선배로 대학이 어렵다. মানে কি? 선배에게 어떻게 행동해야 할지 난처하다. সিনিয়রের সাথে কিভাবে আচরণ করতে হবে বুঝতে অসুবিধা হয়। হুবেরুল দোয়া যুগে সুবিধা, জুনিয়রকে সাহায্য করা সহজ। সিনগুয়া মালহাগি ফিয়নহাদা, বন্ধুর সাথে কথা বলা স্বচ্ছন্দ। সনসেনিমগুয়া সিনহাদা, শিক্ষকের সাথে ঘনিষ্ঠ। 1 নম্বর হবে। 1 নাম্বারটা সনবেগে অত্তখে হেংদং হেয়া হালজি নানছো হাদা, ঠিক না? সনবেগে সিনিয়রদের সাথে অর্থকে কিভাবে, হেংদং হেয়া আচরণ করতে, হালজি নানছো হাদা আচরণ করতে অসুবিধা আর কি, কথা বলতে সমস্যা হয়।
ঠিক আছে, গুড। 4 নাম্বার, এরপরে হলো আমাদের সবাই রেডি থাকবেন আর কি নিজেরা। রাহুল ভাই। জি ভাই। 4 নাম্বার। সাংসাওই জিসারুল কজল জি হাগি হিমদুল জিসি। জিসিরুল কজল হাগি হিমদুল দাওই উইমিনুন মৌসিমনিকা। বসের নির্দেশ প্রত্যাখ্যান করা কঠিন কোনটি? সাংসাওই বুতাগুল কাজল হাগি অরিয়বদা। সাংসাওই মারুল জাল ইহে হান্তা। 상사에게 자주 전화한다. 상사보다 일이 쉽다. বা এটা প্রথম রইব। বুথাগুল খজল হাগি হাগাই অরেপ্তা মানে কঠিন। কঠিন। আর এখানে দিছে এটা মানে বোঝা যায় না এই আর কি, মানে কঠিন। এটা হিমদুল দাও কঠিন, অরিয়ব দাও কঠিন। তো দুইটা জিনিসই দেখেন সমার্থক পাইলেন, তাই না? আচ্ছা, গুড। তারপর হলো আমাদের রাহুল ভাই, ওবায়দুল ইসলাম ভাই। কোনটা? 5 5। দামজুগু হেসো খা আলমা আলমাজকে আলমাতকে হবে এটা। ও মাতকে। সুইন মুনজাঙ্গুল মশ ইমনিকা। নিচের কোন বাক্যে খো হেসো সঠিকভাবে ব্যবহার হয়েছে? ইয়জুম বাপ্পুগো হেসো সিনগুদুরুল জাজু মুত মান্নায়। ইয়জুম ব্যস্ত থাকি তাই বন্ধুদের সাথে ঘন ঘন দেখা হয় না। ইয়জুম বাপ্পুগো হেসো সিনগুদুল উল জাজু মান্নায়। ইয়জুম ব্যস্ত বলে বন্ধুদের সাথে ঘন ঘন দেখা করি। ইয়জুম বাপ্পুগো হেসো বিগা ওয়ায়। ইয়জুম ব্যস্ত বলে বৃষ্টি আছে। ইয়জুম বাপ্পুগো হেসো অজে মান্নাসয়। ইয়জুম ব্যস্ত বলে কাল দেখা করেছি। এটা 1 নাম্বারটা হবে। ইয়জুম বাপ্পুগো হেসো সিনগুদুরুল জাজু মুত মান্নায়। ইয়জুম মানে ইদানিং, তাই না? ইয়জুম অর্থ কি? মানে ইদানিং। ইদানিং ব্যস্ত থাকি তাই বন্ধুদের সাথে ঘন ঘন দেখা হয় না। গুড। আচ্ছা, 6 নাম্বার তাহলে আমাদের শাহজাহান ভাই, মিয়া এমডি শাহজাহান ভাই আছেন? আছেন? নাই না? আচ্ছা, এমডি আওয়াল মিয়া ভাই। জি ভাই আছে। 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে খুহেছ গ্রামার ননন বোতম সাধারণত অন্দে সমনিকা কখন ব্যবহৃত হয়? ইয়রো একাধিক হাজি উই উই একাধিক কারণের মধ্যে ছুঙের মধ্যে হানারু মারালতে। একাধিক কারণের মধ্যে একভাবে ভদ্রভাবে বলার সময় হান অর্থাৎ এক খাজি শুধুমাত্র একটি ইয়মান একটি বলার কারণে মারালতে শুধুমাত্র একটি কারণ বলার সময়ে মিরে অর্থাৎ ভবিষ্যতে খেয়ে হুইগুল পরিকল্পনা মালহালতে পরিকল্পনা বলতে বা বলার সময়ে ফিগিউরুল হালতে তুলনা করার সময়। কোনটা হবে? সহজ আছে এটা। 1 নাম্বারটা হবে ভাইয়া। ইয়রো খাজি ইয়জুম হানারুল
মানহাতে একাধিক কারণের মধ্যে একটি কারণ ভদ্রভাবে বলার সময়। গুড। 7 নাম্বার, আর বেশি নাই আমাদের। এমডি আতিক ভাই। এমডি আতিক ভাই নাই না? আচ্ছা, এনামুল ভাই। জি ভাইয়া। হ্যাঁ, পড়েন 7, 8। আপনি 2টা পড়বেন আর অমিত ভাই লাস্টে 2টা পড়বো। জি। সাকুইদা উইমিরো আলমাজুর খসরু মহাসিমনিক্কা। সাকুইদা শব্দের সঠিক অর্থ কোনটি? সিংগুরুল, মান্দুলদা, ভাই আমি জায়গা খসরু আমার বাড়ি থেকে ডিস্টার্ব করতেছে। বাত্তা। আচ্ছা, ঠিক আছে। ভাই আদা বাকি বলবো। কথা বলেন। ওকে, বাই। করা, হ্যাঁ ভাই, বলেন শিরোদা আবার। অপছন্দ করা। মারুল খলদা কথা বলা শুরু করা। ফেউদা শেখা। 1 নম্বরটা উত্তর হয়ে যায়। বন্ধুত্বকর সম্পর্ক করা, সাগুইদা। সম্পর্ক করা, সাকুইদা। ঠিক আছে। সবার এত শেষে লাস্টে। 8 নাম্বার, 7 নম্বর। এনামুল ভাই। জি। নেসং জগিদা উইমিরো মাতনুন খসুল মসিমনিক্কা। এটা মান্নুন হবে না? হ্যাঁ, মান্নুন। মাতনুন এটা মাতনুন হবে না, এটা মান্নুন হবে। নিউন উচ্চারণ আসবে এটা। মান্নুন মান্নান হবে। গোসল। নুনের আগে হ্যাঁ, যে মান্নুন ইয়ে থাকলে আর কি, জিউট আছে, তোর থাকলে ইয়া হয়। মান্নুন হবে। নিউ উচ্চারণ হবে। মান্নুন, জি ঠিক আছে। নেসং জগিদা অন্তর্মুখী শব্দের সঠিক অর্থ কোনটি? সং সং গ্যগি জয়ং হাগি সুকুক জগিদা। স্বভাব শান্ত ও কিছুটা সংযত। ওয়াং জগিদা বহির্মুখী। খিবুনি জুদা মুড ভালো। জুরি বুঝিরন। বুজিরন হাদা মানে পরিশ্রমী। হুম 1 নম্বরটা হবে এখানে। তো দেখেন এখানে আরেকটা জিনিস পাইলাম, নেসং জগিদা। অন্তর্মুখীর বিপরীতটা হচ্ছে আহ ওয়ায়াং জগিদা, ঠিক না? বহির্মুখী এর মানে এক্সট্রোভার্ট, হ্যাঁ, অনেক বেশি কথা বলে, অনেক বেশি মানুষের সাথে সম্পর্ক রাখে। তো 1 নাম্বারটা অ্যান্সার, তাই না? সংখ্যগি জয়ং হাগো সোগোগ জগিদা মানে স্বভাব শান্ত, কিছুটা সংযত, মানে কথা কম বলে। আচ্ছা, অমিত ভাই। জি ভাই। 9 নম্বর। থিন খোয়াঙ্গিরুল জালি ইউজিয়া হারিয়মিয়ন অত্তন নরিয়গি ফিরোহামনিকা। সম্পর্ক ভালো রাখতে কোন প্রচেষ্টা দরকার? জাজু ইয়েল্লাগুল যুগবার্তা ঘন ঘন যোগাযোগ করা। সিরু ইউইরুল জিখিদা পরস্পরের ভদ্রতা রক্ষা করা। উইগিনুল সুলজিক হাগে মালহাদা খোলাখুলি মতামত বলা। মধু জংদাব সবগুলো সঠিক। উত্তর হবে 4 নাম্বার, সবগুলো সঠিক। ঠিক আছে, গুড। লাস্ট ওয়ান। 10 নম্বর। কেউ আছেন? আমি করবো ভাই। আপনি সব ভাগতেছে, দেখেন না টাইম শেষ, সব আচ্ছা। ভাগতেছে। বিনখানে খাজাং আলমাজান গোসল খুরুশিপস শূন্যস্থান সবচেয়ে উপযুক্ত শব্দটি বেছে নিন। জমশিম 시간인데 식사하러 안 가세요? 조금 전에 샌드위치를 먹고 해서 그냥 사무실에 있으려고요. গুড।
একটু আগে স্যান্ডউইচ খেয়েছি তাই সামুশরি থাকবো। আনসার হবে 1 নাম্বার মক্কো হেসো। মক্কেসা, মগসো, মগুর, নিকা, মকচা। তো মক্কো এসো, ঠিক না? তো দেখেন আমাদের মক্কো হেসো। কিন্তু আজকে আমরা অনেক লং ক্লাস করেছি মেবি, বাট ভাই লং করাইছেন ভালো হয়েছে। এখন কার উপকার হয়েছে জানি না, কিন্তু আমার ভাই খুব উপকার, কারণ সামনে শনিবার থেকে আমার লেভেল 3 ক্লাস শুরু। ভালোই তো। হ্যাঁ, তাহলে আমার তো সামনে ভালো। শনিবার থেকে আপনি লেভেল ক্লাস 3 মিস ক্লাস। করেন না, আপনি তো ক্লাস মিস করেন অনেক, মাঝখানে অনেকদিন আসেন নাই, তাই না? ভাই আসিনি বলতে আমার মানে কয়েকদিন থেকে কাজের যা চাপ গেছে বলার বাইরে। ও আচ্ছা এমনিতে আচ্ছা, মূলত এটার আমার জন্য বেসিক আপনার আমি কোম্পানি, আমি বেসিক আমি কাজ করি ভাবতেছি ভাই। অমিত ভাই গেল কোথায়। আমি বেসিক কাজ আমার কোম্পানি, কিন্তু হঠাৎ করে কাজের চাপ, আমার ফুল বেসিক কোম্পানি, কিন্তু আমার আমারও হঠাৎ করে সেমই কাজের অবস্থা, চাপের জন্য এটাই। আমার ওই যে এক সপ্তাহ ক্লাস করাতে পারিনি। তো ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আবার কালকে আহ, এর পরবর্তী পেজ নিয়ে পড়াশোনা করবো আর কি। আচ্ছা ভাই, লেভেল 3 ক্লাস কি সপ্তাহে প্রতিদিন হবে নাকি? লেভেল 3 চ্যাপ্টার 1 ফুল কমপ্লিট হবে, তারপর আমরা আবার লেভেল 2 তে ও, যাব। আচ্ছা ভাই। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ, কালকে আবার দেখা হবে। আর এই পিডিএফ গুলো ইনশাল্লাহ। আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।